কিরে, তোর কত বড় সাহস, তুই তুই আমার গায়ে হাত তুলছিস? আশ্চর্য, তোর এত বড় সাহস, তুই তোর মালিকের গায়ে হাত তুললি? তোর কত বড় সাহস, তুই তুই আমাকে থাপ্পড় মারতে আসিস? এই সমস্যা কি? তুই আমাকে এভাবে মারতেছিস কেন? কেন আপনি জানেন না আমি আপনার গায়ে কেন হাত তুলতাছি? তুই আমাকে কেন থাপ্পড় মারতেছিস সেটা যদি আমি জানতাম তাহলে তোকে আমি জিজ্ঞেস করতাম কেন মারতেছিস আমাকে। আমি কিছুই বুঝতেছি না, তোর এত বড় সাহস কি করে হলো? তুই বারবার কেন আমার হাজবেন্ডকে থাপ্পড় মারলি? আলিফ এখানে কি হচ্ছে আমি তো কিছু বুঝতেছি না। ম্যাডাম আমি আপনারে কইতাছি আমি স্যারের গায়ে কেন হাত তুলছি। মোনা তুমি ওর একটা কথা শুনবা না। আমি না খুব ভালো করে বুঝতে পারতেছি এখানে যা কিছু হচ্ছে সবকিছু সাজানো নাটক, সাজানো প্ল্যান। ওরা না এরকম ভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায় করে। এখন তোমার আর আমার ভিতরে এমন একটা ঝামেলা পাকাবে যেটা থেকে মুক্তির জন্য আমি ওকে এইটা বলতে বাধ্য হব, তোর কত টাকা লাগবে তুই টাকা নিয়ে যা, তারপর আমাদের ভিতরে কোনো প্রকার ঝামেলা করবি না। ও সেটাই করতে আসছে এখানে। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি তোমাকে এমন কিছু বলবে যেটা তুমি বিশ্বাস করতে বাধ্য হবা, আর আমাকে তুমি অবিশ্বাস করবে। আমাদের ভিতরে একটা ঝামেলার সৃষ্টি হবে, আর সেইটার সুযোগ খুব ভালোভাবে দিবে। এই বেরো, তোর মতো মেয়েদেরকে আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। এই মুহূর্তে এখান থেকে বের হবি, নয়তো আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। বেরো। হ্যাঁ আপনি আমারে বাইর করে দেন, আপনার বাড়ি থেকে আপনি আমারে বাইর করে দেন, তাও আপনি ম্যাডামরা সত্যিটা কোন। সত্যি? এই তুই কি সত্যির কথা বলতেছিস? ম্যাডাম আমি কইতাছি আপনারে। শুভ, জি মালিক। বলছিলাম তোর বোন বেশ কয়েকদিন যাবৎ কাজে আসতেছে, ওকে বলিস কাজে আসতে। আর একটা কথা যেটা তোকে বলবো ভাবতেছিলাম সেটা বলে দিই। তোর বোনকে আমার বেশ মনে ধরছে, ভালো লাগছে। চিন্তা করিস না, বিয়ে করতে চাইব না। আরে আমার তো ঘরে বউ আছে, কিন্তু ঘরের বউ কি আর সবসময় ভালো লাগে? এই জন্য বলতেছি তোর বোনকে আজকে সন্ধ্যাবেলা আমার বাড়িতে পাঠাইস। আমার বউটাও নাই, আজকে একটু সময় কাটালাম, বুঝিস তো ভালো লাগছে আর কি। চিন্তার কোনো কারণ নাই, যত টাকা লাগে বা তুই যত টাকা চাস আমি দিয়ে দিব। মালিক আপনি কি সমস্ত কথা কইতেছেন আমার কন্ত? আমার বোনরে আপনার ভাল লাগছে, আমার বোনরে আমি আপনার হাতে তুলে দিতাম তাও কিছু টাকার জন্য। দেখেন আমরা কাম করে খাই তো কি হয়েছে, আমার একটা আত্মসম্মান আছে। তার মানে এই না যে আমি আমার বোনরে আপনার হাতে তুলে দিয়ে সেই টাকা নিয়ে সেই টাকাতে আমার সংসার চালাইতে হইব। মালিক আমি এই কাজটা করতে পারবো না। এই বাড়িস না, তোরা হচ্ছিস ছোট লোকের জাত। বেশি বাড়লে পরে কিন্তু দুই কুলি হারাইতে হবে। যেটা বলছি সেটা কর, টাকা যত লাগবে আমি আছি, বাকিটা চিন্তা কর। মালিক গরিব মানুষ বইলা জানা তাই কয়ে গেলেন তাই না? আমরা গরিব মানুষ বইলা কি আমার আত্মসম্মান নাই? আমি আমার বোনরে আপনার ঘরে উঠাই দিব? এখন ম্যাডাম আপনিই কোন, আমি কি স্যারের থাপ্পড় দিয়ে ভুল কিছু করছি? আমি আপনার বাড়িতে যেদিন থেকে কাজ করতেছি স্যার সেদিন থেকেই আমার দিকে কুনজর দিছে, আমারে এইভাবে সেভাবে অনেক ইশারা দিয়ে বাজে বাজে কথা বলছে। আমি তো কিছু বলতে পারি নাই আপনারে। আর সেদিন তো আমার ভাইরে পর্যন্ত আমার নামে বাজে প্রস্তাব দিছে। তাহলে একটা ভাইয়ের কাছে যদি একটা বোনের নামে কেউ বাজে প্রস্তাব দেয় তাহলে একটা ভাইয়ের ভালো লাগবে? এখন আপনিই বলেন ম্যাডাম আমি কি করব? ছি আলিফ, এগুলো আমি কি শুনতেছি? হ্যাঁ তুমি এতটা নিচে নেমে গেছো, শেষ পর্যন্ত কিনা আমাদের বাসায় যে কাজ করে তুমি তার দিকে এত বাজে নজর দিছো। তুমি কি জানতা না? হ্যাঁ ওকে আমি আমার ছোট বোনের মতো দেখতাম, তো ও যদি আমার ছোট বোনের মতো হয় তাহলে তোমার কি হয়? তোমার তো ছোট বোনের মতো হয় তাই না? লজ্জা করলো না? লজ্জা করলো না একটা বার এরকম একটা ঘৃণামূলক কাজ করতে? হ্যাঁ ছি, আমার তো ভাবতে ঘৃণা লাগতেছে। তুমি আমার হাজবেন্ড, মানে যে হাজবেন্ড কিনা আমি এত প্রাউড করতাম, আর সেই হাজবেন্ড কিনা এত বড় একটা জঘন্যমূলক কাজ করছে, তাও কিনা যে আমাদের বাসায় কাজ করে তার সাথে একটাবার কি আমার কথা চিন্তা করলো না? হ্যাঁ একটাবার কি এইটা ভাবলা না? যদি মুনা একবার জানতে পারে তাহলে মুনার সামনে আমি কিভাবে দাঁড়াবো? হ্যাঁ কিভাবে ফেস করবো, কিভাবে জবাব দিব যদি ও আমাকে কিছু জিজ্ঞাসা করে? আরে তোমাকে আমি কতটা বিশ্বাস করতাম, ভরসা করতাম, আর তুমি কিনা আমার বিশ্বাস আর ভরসা এইরকম প্রতিদান দিলা। আমার না জাস্ট তোমাকে দেখতেও না ইচ্ছা করতেছে না, তো জঘন্যমূলক একটা মানুষ।
তোমাকে না আমি কোনোদিনও মাফ করবো না, কোনোদিনও না। মোনা মোনা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বুঝিয়ে বলতেছি, দেখো আমি মানছি আমি একটা ভুল করে ফেলছি, এখন তো কিছু করার নাই। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি প্রমিস করতেছি আমার জীবনে এরকম কোনো কাজ করবো না, এমন কোনো পদক্ষেপ নিব না যেটার জন্য তুমি মনে অনেক কষ্ট পাও। প্লিজ তুমি আমাকে এইবার মতো মাফ করে দাও। আই এম সরি। মাফ চাইতেছো তুমি আবার? হ্যাঁ, তুমি আবার আমার কাছে মাফ চাইতেছো কোন মুখে? হ্যাঁ, এখনই কি তোমার লজ্জা শরম বলতে কিচ্ছু হইতেছে না? কিচ্ছু নাই ভিতরে লজ্জা শরমের, আবার মাফ চাইতেছো? হ্যাঁ, একটা কথা বলি আলিফ, শোনো, যে পুরুষ মানুষ একবার না বাহিরে মুখ দেয় সে আর কোনোদিনও সে পরিবর্তন করতে পারে না নিজেকে। আর হ্যাঁ, সবকিছু পরিবর্তন হয়, কিন্তু একটা মানুষের চরিত্র যদি নষ্ট হয়ে যায় না, সে হাজার চেষ্টা করলো না, সে তার চরিত্র না হাগের মতো করতে পারে না। তো তুমি যে কাজটা করছো না, তোমার চরিত্রে দাগ লাগছে, আর এটা কোনোদিনও মোছা সম্ভব না। জানো তো, কয়লা ধুইলে ময়লা যায় না, ঠিক তেমনই তোমার এখন অবস্থা হয়েছে। তুমি সারা জীবন যদি আমার পায়ের কাছে পড়েও থাকো না, তবু আমি তোমার মতো মানুষকে আমি মাফ করবো না। আর তোমাকে যদি আমি মাফ করিও না, তাহলে এইটা হবে আমার জীবনের সব থেকে বড় ভুল, আর যে ভুল আমি কোনোদিনও করতে পারবো না। আর একটা কথা, তোমার মতো এইরকম ক্যারেক্টারলেস মানুষের সাথে আমিও সংসার করবো না, আমি আর একই ছাদের নিচে থাকবো না তোমার সাথে। তাই আমি এই মুহূর্তে তোমাকে আর তোমার এই সংসার দুইটাই ছেড়ে চলে যেতেছি, আর আমি তোমাকে ডিভোর্সও দিয়ে দিব। আর একটা কথা, কোনোদিন মনের ভুলও যেন আমার সামনে, আমার জীবনে যেন না আসা হয়। চল মোনা, মোনা আমার কথা শোনো মোনা।